প্রায় সময় ছেলেদের নিয়ে তাদের প্রিয় মানুষের একটা অভিযোগ থাকে, সময় দেয় না। প্রেমের সময় ছেলেটা কোনো এক শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে, ক্লাস ফাঁকি দিয়ে রাত জেগে আপনার জন্য সময় বের করে। সেই সময়টা আপনার ভালো লাগে, মনে হয় তার মতো করে আপনাকে নিয়ে কেউ ভাবে না। ছেলেটা যখন আরেকটু বড় হয়, আপনাদের প্রেম তখন আরও গভীর। বিয়েটা করতে হবে, ছেলেটার পড়াশোনা শেষ হয়, চাকরির জন্য দৌড় শুরু হয়। একটা সময় চাকরি জুটে, ছেলেটার ব্যস্ততা বাড়ে, যতটা দরকার তার চেয়ে বেশি কাজ করতে শুরু করে সে। মাথায় ঘুরতে থাকে আপনাদের বিয়ের প্ল্যান। শাড়িটা এখান থেকে কিনতে হবে, গহনাটা একটু ভারী হতে হবে, বিয়ের অনুষ্ঠানটা করতে হবে ধুমধাম করে, টাকা লাগবে তার। আরও ব্যস্ত হয়ে পড়ে ছেলেটা। আপনি ভাবেন ভালোবাসা আগের মতো নেই। বিয়ে হয়, হানিমুন হয়, ছেলেটার ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা। এবার ছেলেটার ছেলে নেই, তার একটা সংসার আছে। এর মাঝে ছেলের মার আবদার শুরু হয়, নাতির মুখ কবে দেখবে। ছেলেটা ভাবতে থাকে বাচ্চা নেওয়ার আগে কিছু টাকা জমাতে হবে, কিন্তু চাকরি দিয়ে এত কিছু সম্ভব না। নতুন আইডিয়া খুঁজতে থাকে সে, চাকরির পাশাপাশি আর কি করা যায়। ছেলেটার মাথায় ভাবনা চলতে থাকে। আপনি ভাবেন তার মাথায় অন্য কেউ। ছেলেটা ছুটছে আপনাদের জন্য, আর আপনি ভাবছেন তার কাছে আপনি পুরনো হয়ে গেছেন। বাচ্চা আসে, বাচ্চার খাবার, খেলনা, চিকিৎসা, সব কিছু একটা নতুন খরচ। খরচ বেড়েছে, কিন্তু চাকরির পাশাপাশি দাঁড় করানো ব্যবসাটা এখনো বাড়েনি। বাচ্চা বড় হতে থাকে, সাথে তার বাবাও। বাচ্চারাও ওই যে একই অভিযোগ, বাবা সময় দেয় না। যাই হোক, শুরু হয় নতুন চ্যাপ্টার। ছেলেটার বাবা মায়ের বড় অসুখ। বাবা মায়ের ট্রিটমেন্ট করাতে গিয়ে ছেলেটাকে নিতে হয় ব্যাংক লোন। সেই লোন শোধ করতে করতে ছেলেটার জীবন থেকে কত কিছু যে হারিয়ে যায়, সেটা আপনি কিছুটা জানেন, বেশিরভাগই জানেন না। কিন্তু আপনাদের কোনো কিছু কমতি রাখেন নাই। বাবা মার চিকিৎসা সেরে ছেলেটার নতুন মিশন, নিজের ছেলেটাকে ভালো জায়গায় পড়াতে হবে, সম্ভব হলে বিদেশে কোনো বিশ্ববিদ্যালয়। এভাবেই চলতে থাকে। ছেলেটা ছেলে থেকে বুড়ো হয়, জানালা কিংবা বারান্দা থেকে আকাশ দেখে। আর আপনাদের অভিযোগ, সময় দেয় না। ছেলেটা কি সত্যিই সময় পেয়েছিল? আপনাদের দেওয়ার জন্য না হোক, নিজের একটু বিশ্রাম নেওয়ার। তাহলে আমরা ওভাবে কেন ভাবি না? আমাদের সবটুকু জুড়েই যে এই যে বাবা নামক ছেলেটাই থাকে, কিংবা স্বামী নামক ছেলেটাই থাকে। আমাদের শখ আহ্লাদ সব কিছুই তো গুছিয়ে গাছিয়ে দেয়ই তো তারা। তাহলে আমরা কেন একটু কনসিডার করি না? আমরা কেন তাদেরকে বুঝি না? সব কিছুতেই কেন এত অভিযোগ বলেন তো? তারা যে পরিশ্রম করে না তাও কিন্তু না। মাকে নিয়ে অনেক কথা হয়, কিন্তু বাবাকে নিয়ে কতটুকুই বা হয়? ওই যে তাদের ভালোবাসাটা যে প্রকাশ পায় না, নীরবেই ভালোবেসে যায়। তাদের পরিশ্রম, অক্লান্ত পরিশ্রম করে যায় শুধুমাত্র ফ্যামিলির জন্য। তারা কতটুকুই বা শখ আহ্লাদ পূরণ করে বলেন তো, একটু ভেবে দেখেন তো। যাই হোক, কথাগুলো যদি ভালো লাগে এই বোনটার কথাগুলো একটু শেয়ার করে দেবেন, যেন অন্তত আমার মতো আরও 5-10টা আপুর কাছে যায় পৌঁছায়। এই অভিমানগুলো যেন তারা মুছে ফেলে মন থেকে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।